বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। 251 এক ভাই প্রশ্ন করেছেন যে সালাতের সময় সম্পর্কে, যে নাইট ডিউটি করেন, এই জন্য মাগরিবের আগে ঘুমিয়ে যান, 10টার দিকে উঠেন, এরপরে মাগরিব ও এশার সালাতটা উনি কাজা আদায় করেন। এটা নেহায়েত অন্যায়, এটা চলবে না, এটা নেহায়েত অন্যায়। আপনি কি করবেন সেটা আপনি আপনার সুবিধাভাবে যেভাবে করে নিতে হয় করা যায় সেটা করবেন, কিন্তু প্রতিনিয়ত এটা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নামা আও নাসিয়া আনিস সালাহ ফালইউসাল্লি ইযা যাকারা। যখন কোনো ব্যক্তি ঘুমিয়ে যায়, মানে সালাত পড়ার সময় ছিল, হঠাৎ ঘুমিয়ে গেছে, আপনি আজানের একটু আগে কথা বলতে বলতে হঠাৎ ঘুমিয়ে গেছেন, এটা ঘুম। রুটিন করে সুন্দর করে ঘুমানো এই ঘুম না। আউনাসিয়া অথবা যদি ভুলে যায়, তাহলে এই দুইটা যদি অবস্থা হয়, আপনি ফজর উঠতে চেয়েছিলেন, উঠতে পারেননি, আপনি আসরের আগে ঘুমিয়েছিলেন, উঠতে পারেননি, তো যখন উঠবেন তখন এই ঘুম হচ্ছে সেই ঘুম। আপনি রুটিন মাফিক সুন্দর করে অ্যালার্ম দিয়ে ঘুমাবেন, মাগরিবের আগে উঠবেন এশার পরে, এটা একবারে নেহায়েত অন্যায়। আপনি যেটা করছিলেন এটা অন্যায় হচ্ছিল আপনার। সুতরাং এর জন্য প্রথমত আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, এটা দ্বিতীয়ত আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আর প্রথমত যে কাজটা করবেন সেটা হলো আপনি এখনই আপনার সময়টা ঠিক করে নিন। ডক্টর জাকির নাইককে প্রশ্ন করা হয়েছিল যে প্রতিদিন আমাকে জোহরের সালাত দেরি করে পড়তে হয় অফিসের কাজের কারণে, তাহলে এক্ষেত্রে আমি কি করতে পারি? তখন উনি বলছিলেন যে দেখেন, এর চাইতে হয়তো আল্লাহ আপনাকে ভালো কোনো কাজ অপেক্ষায় রেখেছেন, আপনি ওটা ছেড়ে দিন, ও কাজ আপনাকে করা যাবে না। জাকির নাইক বলছেন, আমি আপনাকে কাজ ছেড়ে দিতে বলবো না, তবে আপনি সালাতটা ঠিক মতো আদায় করেন, এরপরে আপনি অন্য কাজ করেন। আর মাগরিবের আগে ঘুমানো বা মাগরিবের পরে মাগরিবের আগে ঘুমানো, এটাকে নিষেধ করা হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন এশার আগে ঘুমানো, অর্থাৎ মাগরিবের পরে। সুতরাং আপনি এই যে বিভিন্ন অপছন্দ এবং ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, এই আয়াত, যে মুমিনদের সালাতের সময় হচ্ছে নির্ধারিত, আপনি বিভিন্ন অপরাধ একসাথে জড়িয়ে আপনি ঘুমাচ্ছেন, এই ঘুমটাও আপনার অবশ্যই শান্তি বা আপনার এই ইনকামে আপনার বরকত নিয়ে আসতে পারে না। নিশ্চয়ই এই সালাত ঠিক মতো বা ঠিক সময়ে পড়ার মধ্যেই আপনার বরকত আছে, যদিও আপনার কাজ কম হয়। আপনি 100 টাকা ইনকাম করবেন, আপনার খরচ হবে, যদি ঠিক মতো কাজ করে সালাত আদায় করে 100 টাকা ইনকাম করবেন, আপনার খরচ হবে 50 টাকা। আপনি 300 টাকা ইনকাম করবেন সালাতকে অসময় করে, আপনার মানে খরচ হবে 290 টাকা, থাকবে হচ্ছে মাত্র 10 টাকা। এটাই বাস্তবতা, আমরা বাস্তব দেখতে পাই না, এই জন্য আমরা এটাকে কিছু করতে পারেন বা কিছু বলি না। মানুষ যখন সুদ খায় তখন টাকা তার বেশি হয়ে যায়, কিন্তু আল্লাহ বলেছেন তার টাকা নষ্ট হয়, তার টাকা কমে যায়, তার অর্থনীতিকে ধ্বংস করে। বাস্তবতার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের অনেক নীতিমালা আপনারা মিল পাবেন না, কিন্তু এর মধ্যে অবশ্যই বরকত আছে যে আপনি ঠিকমতো সালাতটা আদায় করুন, এরপরে আপনি অন্য কাজ করুন। আল্লাহু আ'লাম।